দুইটা গার্লফ্রেন্ড লইয়া পড়ছি আমি ফান্দে, একটারে চুমা দিলে আরেকটা বইয়া কান্দে। সো চিক্স, বলো লং ড্রাইভে কই যাওয়া যায়? চলো কক্সবাজার। নটি নটি হটি হটি। কি ব্যাপার, তুই এখানে? কে? আমি কে তোর? আমার গার্লফ্রেন্ড, আমার হবু বউ। আমি যদি তোর গার্লফ্রেন্ড হয়ে থাকি তো হবু বউ হয়ে থাকি, এইসব মেয়ে নিয়ে এখানে ফসফসি করতেছিস কেন? হাউ ডেয়ার ইউ ফারিন, তুমি সন্দেহ করো? এই তুমি জানো ওরা কারা? একবার জিজ্ঞেস করছো ওরা কারা? দ্যাট জাস্ট মাই ফ্রেন্ড, নাথিং এলস। আজকে সুজনের বার্থডে পার্টি ছিল, আমরা সেলিব্রেট করার জন্য আসছি, দ্যাটস ইট। ফারিন, তুমি কি বিশ্বাস করো না? বেবি কে ও? চলো তো আমরা যাই, ওকে যেতে বলো। কে ও? চলো তো আমরা যাই, যেতে বলো। ফাইন, দিস ইজ টু মাচ। তুই ওকে অনেক ভালোবাসিস? অনেক বেশি কষ্ট পাচ্ছিস? হ্যাঁ। তাহলে এমনটা কেন করলি বল? তুই আরেকবার সুযোগ দিতে ওকে। সুযোগ? ওর মতো ক্যারেক্টারলেস কে? মেয়ে দেখলেই যার মাথা ঠিক থাকে না, তাকে আবার সুযোগ দিব কি করে? মেয়েগুলো কি রে ভাই, মানে ওর উপর সবসময় হুমড়ি খেয়ে পড়ে থাকে। কি যে পাইছে আল্লাহই জান। কেন, অনেক হ্যান্ডসাম নাকি? আমাকে একটু ছবি দেখা না। কেন, তুইও ছবি দেখে কি করবি? আরে আমার বান্ধবী কার জন্য এত কষ্ট পাচ্ছে তাকে একটু দেখবো না? দেখ, ওয়াও, সেই হ্যান্ডসাম তো। এখন তুই আমাকে বল কিভাবে আমি এখন কষ্ট থেকে মুক্তি পাবো? কষ্ট থেকে মুক্তি পাবে এইরকম কোনো কিছু তো আমার মাথায় আসতেছে না। আচ্ছা, ছেলেরা ব্রেকআপ করার পর কি করে? কষ্ট পেলে কি করে ওরা? কি আর করে, কষ্টের গান শুনে সিগারেট খায়, এমন করে। বল, এক প্যাকেট সিগারেট দিতে বল। আমি চাইতে পারবো না, তুই চা। বললাম না তুই চা। চা না কফি, কোনটা দিব? না ভাইয়া, চা কফি কিছুই লাগবে না, এক প্যাকেট সিগারেট দেন। মেয়ে মানুষ হয়ে সিগারেট খাবেন? হ্যাঁ খাবো। সিগারেটের প্যাকেটে কি লেখা আছে নাকি যে মেয়ে মানুষ হলে সিগারেট খেতে পারবে না? লেখা তো কত কিছুই থাকে, কতজনই বা মানে। আচ্ছা, আপনি সিরাজ আঙ্কেলের মেয়ে না? হ্যাঁ, আপনি আমার বাবাকে চিনেন? হ্যাঁ, চিনবো না কেন, চিনি তো। আরে আমি তো সিগারেট চাই নাই, আমি স্যালাইন চাইছি, স্যালাইন। আপনি আমাকে সিগারেট কেন দিচ্ছেন? আপনার কি আমাকে দেখে মনে হয় আমি সিগারেট খাই? কি অসভ্য। আচ্ছা আপনি ইয়া করবেন, আমি দেখছি, চল। আরে মাথা সমস্যা। ধুরো, এগুলো না কোনো কিছু হবে না, বুঝতে পারছিস? আর তুই সিগারেটও খেতে পারবি না, এসব চিন্তা ভাবনা বাদ। আচ্ছা, তুই না বলেছিলি ও তোর কেমন ভাই হয়? হ্যাঁ মাম তো ভাই। চাল তোর মামা মামাকে বল, ওনারাই স্টেপ নিবে। ছি 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 ছি, এসব কি? শুধু এইটুকু না, ওইদিকে দেখো, তোমার ছেলে মেয়েদের হাত ধরে নাচানাচি করতেছে, ডিজে পার্টি করতেছে। কেমন বাবা, এখন তোমাদের জন্য কি আমি আমার ফ্রেন্ড সার্কেলের সাথে নাচানাচি করতে পারবো না? কেমন কথা এটা? সেদিন সুজনের বার্থডে পার্টি ছিল, জাস্ট সেখানে গেছিলাম, দ্যাটস ইট। সুজয়ন, আপনি কি শুধু নেচেছেন আর কিছু করেন নাই? ফারিন, আমার মনে হয় তোমাদের বিয়ে হয়ে গেলে সব ঠিক হয়ে যাবে, এত দুশ্চিন্তা করো না। না মামি, আমি এসব রিস্ক নিতে পারবো না। ও যদি ভালো না হয়, সারা জীবন আমাকে সাফার করতে হবে। এটা কেমন ইম্পসিবল কথা? মেয়ে ফ্রেন্ড ছাড়া থাকবো কিভাবে? সবারই তো মেয়ে ফ্রেন্ড আছে, ওর মেয়ে ফ্রেন্ড আছে, কেন বাবা তোমার তো মেয়ে ফ্রেন্ড আছে। মেয়ে ফ্রেন্ড আছে মানে কি বলছিস? কেন বিথি আন্টি, রীতা আন্টি এরা তোমার মেয়ে ফ্রেন্ড না? চুপ থাক, স্টুপিড। ওরা তো আমার কলিগস, ওরা আমার ফ্রেন্ড নাকি? তুই ডাবার ফ্রেন্ড লইয়া পড়ছি আমি ফান্দে, একটারে মায়া করলে আরেকটা বইয়া কান্দে। কি ব্যাপার, কি হইতেছে এসব? কি হবে? আড্ডা দিচ্ছি। আড্ডা মানে এরা কারা? এদের সাথে আবার কিসের আড্ডা? ওরা হচ্ছে আমার নিউ ফ্রেন্ড, সো আজকে আমি ওদের সাথে আড্ডা দিব, ঘুরবো। রাত্রে ওর জন্মদিনের পার্টি আছে, সো ডিজে পার্টিও হবে। কিসের পার্টি? কোনো পার্টি টাটি চলবে না ভাই, জানতো? এই কেন? এই, আয়। আই, কি সমস্যা? কি সমস্যা মানে? ভাই জানতো পার্টি মাটি চলবে? আরে আজব, কেউ কোথাও যাবে না। ফারিন, আমি এইসব টলারেট করতে পারতেছি না কিন্তু। ও, এখন টলারেট করতে পারতেছো না? না, আর তুমি যখন মেয়ে নিয়ে ফুর্তি করে বেড়াও তখন আমি খুব টলারেট করতে পারি। আচ্ছা ঠিক আছে, ফাইন। আমি আজকের পর থেকে আর কোনো মেয়েদের সাথে ঘুরবো না, কোনো মেয়ের সাথে কন্ট্যাক্ট রাখবো না, কারণ আমার দিন শেষে প্রায়োরিটি তুই। দুদিন পর তোর আমি বিয়ে করবো, তুই আমার ভালোবাসা, তোর জন্য আমি এতটুকু তো করতেই পারি। আমি তোকে 2 পয়সারও বিশ্বাস করি না। শেষবারের মতো বিশ্বাস করে তো দেখ। করছি, রেজাল্ট 0। বিশ্বাস হয় না তো? না, তুই আমার সাথে এখন বাসায় চল, আমি মাথায় দুধ ঢেলে গোসল করে আত্মশুদ্ধি করবো প্রয়োজনে। ফাইনাল ঢাল, বল। আমি আরিয়ান চৌধুরী। আমি আরিয়ান চৌধুরী। আমি আর কখনো সজ্ঞানে অজ্ঞানে কোনো মেয়েদের দিকে তাকাবো না। আমি সজ্ঞান অজ্ঞানে মেয়েদের দিকে ফিরে তাকাবো না। হাই, ইয়েস। তোমার নাম কি? তিথি। তিথি,
নাইস নেম। আমার নাম কি জিজ্ঞেস করবো না? কি নাম আপনার? আমার নাম কিউ, কি কিউ? কজ আই লাভ ইউ। উফ, বেশ রাত, তোমার সাথে কাটিয়েছি কত রাত, দেখেছি নিঝুম আকাশে চাঁদ, ধরেছি তোমার হাত, যে হাত ধরেছি সে হাত কি ছাড়া যায়? তাহলে আমাকে আনফ্রেন্ড কেন করলে? ও ফিশরাত, আনফ্রেন্ড করলে কি সবকিছু শেষ হয়ে যায় নাকি? এটা বুঝো না কেন? দুদিন পরে আমার বিয়ে, দ্যাটস ওয়াই একটু প্রাইভেসি মেইনটেইন করতেছি, দ্যাটস ইট। শোনা, আমার না একটা জরুরি কল আসছে, আমি তোমাকে পরে ব্যাক করছি। ওকে ওকে। ফারিন বলো। তোর ফোনে তো ওয়েটিং কেন? আরে ওই এলাকার কিপি আছে না, ও কল দিছিল, কল দিয়ে কথা বলতে পারে না, টাকা ধার লাগবে বল আমাকে। পরে বলছি যে ঠিক আছে আমি তোর পাঠাই দিতেছি। এই সব কি ব্রিয়া নাকি মিস রিয়া, কোনটা? ফারিন, মানে তুই না মানে শুধু শুধু আমাকে সন্দেহ করিস, এক্সেস। দুদিন পরে আমার সাথে তোর বিয়ে হবে না, তখন তুই হারের টের পাবি আমি কত লয়াল। আমি ভাবছি কালকে তোর সিম নাম্বারটাই চেঞ্জ করে ফেলবো, কেন? যাতে তোকে আর কোনো শাকচুন্নি কল না দিতে পারে। ও গড। আচ্ছা ফারিন, শোন না, আমার না খুব ঘুম পাচ্ছে। ও টায়ার্ড তো, ঘুমিয়ে পড়বো এখন, কালকে কথা হবে। ওকে বাই, গুড নাইট। হ্যালো, সরি, দুপুরবেলা মেবি তুমি কল দিয়েছিলে, আমার সামনে আমার গার্লফ্রেন্ড ছিল তো তাই পিক করতে পারিনি। বাই দ্য ওয়ে, কে তুমি? আমাকে চিনবে না, আমার গ্রামের বাড়ি হচ্ছে চট্টগ্রাম। তোমার ছবি দেখার পরেই না তোমার প্রেমে পড়ে গিয়েছি। একটা মানুষ ছবিতে এতটা সুন্দর, বাস্তবে না জানি কতটা সুন্দর। থ্যাংক ইউ ভেরি মাচ। তাহলে তো সামনাসামনি একদিন দেখা করতেই হয়। হ্যাঁ, দেখা করব তো। কোথায় দেখা করবে? আমার বাসায় নাকি তোমার বাসায় নাকি কোনো হোটেলে? কি বলো, হোটেল? সিরিয়াসলি? হ্যাঁ, এলাকায় দেখা করা যাবে না, এলাকার কেউ দেখে ফেললে সমস্যা আছে। দেখা করলে গোপনে দেখা করতে হবে। হ্যালো, হ্যালো, কই তুই? আমি তো একটু ঢাকার বাইরে আসছি ইমার্জেন্সি কাজে। ঢাকার বাড়ি কেন? না মানে ওই একটা চাকরি ইন্টারভিউর জন্য আসছিলাম, আব্বু যেতে বললো তো তাই। রাতে আবার ব্যাক করবো, রাতে ব্যাক করে তোকে কল দেবো না। হ্যাঁ ওকে ঠিক আছে। হাই। হাই, মাস্ট বি তানহা রাইট? হ্যাঁ, আসলেই তো তুমি অনেক হ্যান্ডসাম। থ্যাংক ইউ। আর তুমি কিন্তু ড্যাম কিউট। হয়েছে, আর লজ্জা দিতে হবে না। তাহলে প্লিজ। গুড আফটারনুন স্যার। গুড আফটারনুন। আচ্ছা, আপনাদের এখানে কাপল রুম অ্যাভেলেবেল আছে? জি স্যার, অ্যাভেলেবেল আছে। ওকে, তাহলে একটা বুক করেন। আপনার কি হাজবেন্ড ওয়াইফ? কেন, হাজব্যান্ড ওয়াইফ মনে হয় নাকি? আমার একমাত্র ওয়াইফ। ঠিক আছে, তাহলে আপনাদের কিছু ফর্মালিটি আছে, ফর্মালিটিগুলো একটু পূরণ করতে হবে। শিওর। স্যার আপনার নাম আর সিগনেচার। হ্যালো, কই তুই? আমি তো বাড়িতে যাচ্ছি। বাড়িতে কেন? হঠাৎ করে ঠিক হয়েছে তো, তার জন্য তোকে বলা হয়নি। আচ্ছা শোন না, আমি তোকে বাড়িতে গিয়ে ফোন করছি। ওর আবার কি হলো? কে ফোন দিছিল? তুমি চিনবে না। হ্যাঁ, এক্সকিউজ মি, আপনার একটু ফর্মালিটি পূরণ করে দিন। কি ব্যাপার, ছবি দেখে এতই ক্রাশ খাইছো যে সরাসরি আমার সাথে হোটেলে, আমার বেডে? আমার না তোমার মতো এরকম অ্যাডভান্স ফ্লেভার পছন্দ। গ্রেট। আমারও তোমার মতো এরকম মেয়ে পছন্দ, যেই মেয়ে যত তাড়াতাড়ি বুঝে সেই মেয়েকে তত বেশি ভালো লাগে। আচ্ছা, যেই ছবি দেখে এত সহজেই আমার সাথে হোটেলে, সেই ছবিটা কোথায় দেখছো বলো তো? বলা যাবে না তো, কিছু জিনিস না জানাই থাকুক। ঠিক আছে, জানার দরকার নাই। জানা ছাড়াই যদি এত কিছু পেয়ে যাই, তাহলে না জানলেও হবে। What the heck? Who the hell are you guys? এই, আপনারা ভিতরে আসলেন কিভাবে? Get out! Just get out! এই ভিডিওটা ভালো মতো করতো। আরে ভিডিও, হোয়াট ভিডিও করা হচ্ছে কেন? ক্যামেরা বন্ধ করেন, ভিডিও অফ করেন। কত বড় সাহস! হাউ ডেয়ার ইউ! আপনি ভিডিও করতেছেন? এই ভিডিও নামান। মাইয়া নিয়ে হোটেলে আইসো, প্রমাণ লাগতে হবো না? মাই এনে হোটেল আসছি মানে? এটা আমার ওয়াইফ। আর এগুলি জিজ্ঞেস করেন আপনি কে? ওয়াইফ। স্কাউন্ডার, তুই আমার কাতলস? এই তোর কত বড় সাহস! তুই আমার কাতলস, জানোস আমি কে? তোর আমি কি করতে পারি? হ্যাঁ, কত বড় সাহস! ওই টনিরে ভূগোল শিখাও। ভিডিও করছে কিন্তু পুরো বাংলাদেশ একদম ভাইরাল করে দেবো। সরি গা, সরি ভাই, সরি ভাই, ভুলে গেছে। তোকে বাসায় ফোন দে, বাপ্পারে ফোন দে। কি ফোন দে? এই বাপ্পারে ফোন দে। শালা বেশি কথা কইতে তাহলে কই মেরে জানতো ভাই? চুপ, দেখতাছি। দে ফোন দে, কাহিনী কি দে। ভাই টনি ভাই, আমার অনেক বড় ভুল হয়ে গেছে। আমি বুঝতে পারি না যে আপনারা এত বড় মাপের মানুষ। ভাই, দুদিন পরে আমার বাসায় বিয়ে, এখন আমার বাসা থেকে যদি জানতে পারে আমার এই অবস্থা, আমার পরে সুইসাইড করা ছাড়া আর কোনো অপশন থাকবে না। তাই আমি বলি কি ভাই, আপনাদের 5-10 হাজার যা লাগে আমি এখনই দিচ্ছি।
5-10 হাজার টাকা দিয়া তোরা কি সলভ করতে চাস? হ্যাঁ, তুই আমার চিনস, তো রাতের ঘুম আমি আরাম করে দিই। ভাইয়া ভাইয়া প্লিজ এমন করবেন না, আমাদের বাসার যদি জানে না তাহলে আমাদের কিন্তু মেরে ফেলবে। আরে সোনামণি, তোমার তো এমনি ছাড়বো? তুমি এতক্ষণ যা করতেছিলা সেই কাজটা আমি তোমার সাথে, তারপর যা যা ভিডিও হয়েছে পুরো বাংলাদেশের মধ্যে মনে করো ভাইরাল করে দিলাম। খুব জোস। আমাদেরকে ছেড়ে দেন না ভাই। ভাই এমন করতেছেন কেন? খবরদার খবরদার, একজন সামনে আগাবি না। আপা ভয় দেখে তো লাভ নাই, ভয় তো আমরাও দেখাইতে পারি। ভিডিওটা ছেড়া দিলে কিন্তু সব শেষ। এখান থেকে চলে যা, তাহলে কিন্তু আমি গুলি চালিয়ে দিব। কি একটা ঝামেলার মতো পড়ে গেছি, একটু দয়া করেন না ভাই। আমি তো বললাম আমি ওই ধরনের ফ্যামিলির সন্তান না ভাই, আমার ফ্যামিলি জড়িত হয়ে যাবে ভাই, প্লিজ। এই কি হলো রে? দেখতেছি ভাই। তেরি ভাই, মালিক তো নিজের হাতে নিজে গুলি করে দিচ্ছে। আরিয়ান, আরিয়ান, ভাত খেতে আয়। আয় আরিয়ান, আরিয়ান। ভাল লাগতেছে না, তোমরা গিয়ে খেয়ে নাও। ছেলেটার আবার কি হলো? মাতা কই তুই? কেন? কে ভাই? হোটেলে যে লাশটা ফালাই গেলি, লাশটা গুম করবো কেডা? শোন, এখন 4 নম্বর সেক্টরে আসবি, আমরা লাশ নিয়ে আসছি, লাশটা গুম করতে হইব। ভাই আমার এইসব কেন বলতেছেন ভাই? ভাই আমি পুরো মেন্টাল ট্রমার মধ্যে আছি ভাই। আমি ভাই বলে আপনি করেন না ভাই, আমার কেন বলতেছেন? আরে শান্তির ছেলে, আমরা এখানে টেনশনের মধ্যে আছি আর তুই এখানে শান্তির ঘুম ঘুমাবি না? তা তো হইতে যাওয়া যাবো না। তুই কেমনে শান্তির ঘুম ঘুমাস সেটা আমি খুব ভালো করে দেখতেছি। তোর ঘুম আমি হারাম করেই ছাড়ব। ভাই 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 এরকম করে না ভাই। হ্যালো হ্যালো, কি হয়েছে আরিয়ান? তুই আমাকে কিছুই বলতেছিস না, তুই এভাবে আমাকে ইগনোর কেন করতেছিস? কই না, ইগনোর করবো কেন? ওই এমনি আর কি, ওই 2-3 রাত ভালো মতো ঘুম হয় নাই তো, তাই ওই হেলথ ইস্যুর জন্য এরকম লাগতেছে আর কি। ফারিন, তুই তো নামাজ পড়িস তাই না? হ্যাঁ। তাহলে আমার জন্য একটু দোয়া করিস তো। হ্যালো। কিরে শান্তির ছেলে, কই তুই? কেন ভাই? কেন ভাই মারাইতেছ? তোকে অপকর্মের ভিডিও কিন্তু আমার ফোনে আছে। কি আছে না? জি আছে। এখন কিন্তু মেয়েটার মিসিং কেস চলতেছে। আমি যদি থানায় গিয়া তোকে ভিডিওটা দেখাই, তাহলে তোর জীবনের কিন্তু 12টা বাজে যাবে। ভাই 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 প্লিজ এমন করেন না ভাই। ইমোশন মারাইস না, আমার একটা ক্লিকে তোর জীবনের 12টা বাজে যাবে। ভাই 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 আমি ভাই অনেক সাধারণ মানুষ ভাই, আমার সাথে এরকম করেন না ভাই। আপনারা কি করতে বলেন বলেন, আমি করতে রাজি আছি, বলেন। কি চাই? 20 লাখ টাকা। ভাই এত টাকা আমি কই পাবো? এত টাকা তো দেওয়া পসিবল না। কালকে দুপুর 12টার মধ্যে তুই সব টাকা মারে দিবি। যদি না দিতে পারোস তাহলে তো ভিডিও আছে, থানায় চলে যাবো, তোকে ভিডিও পুরো বাংলাদেশে ভাইরাল করে। কি হয়েছে আরিয়ান? কে কল দিয়েছে? আরে আমি না অনেক বড় ঝামেলায় পড়ে গেছি, আমি একদম পুরো ফেঁসে গেছি। কি হয়েছে আমাকে খুলে বল। তুই কি করলি? তুই তুই কি একটা মানুষ? বাবা প্লিজ আমাকে বাঁচাও বাবা, প্লিজ বাঁচাও আমাকে বাবা। দেখো বাবা, আমি হয়তো অন্যায় করেছি মাঝে মধ্যে, কিন্তু আমি এত বড় অন্যায়কারী না। আমি অনেক বড় ষড়যন্ত্রে ফেসে গেছি। আমি যদি সত্যি সত্যি ফেসে যাই, আমার ফাঁসি হয়ে যাবে, আমি আর বাঁচতে পারবো না। বাবা আমি তোমাদের সবাইকে সামনে রেখে শপথ করে বলছি, আমি আজকের পর থেকে আর কখনো কোনো অন্যায় করবো না। প্লিজ আমাকে এইবারের মতো বাঁচাও, প্লিজ কিছু একটা করো। মামা আমি জানি না আমার কি করা উচিত। আমার জায়গায় অন্য কোনো মেয়ে হলে হয়তো ওকে পুলিশের কাছে ধরিয়ে দিয়ে চলে যেত, কিন্তু আমি না ভালোবাসার শিকলে আটকে গেছি। না পারতেছি সহ্য করতে, না পারতেছি কিছু বলতে। ফারিন 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 প্লিজ আমাকে ছেড়ে যাইস না ফারিন। এই মুহূর্তে আমার পাশে কেউ নেই, তুই একমাত্র আমার শেষ আশ্রয়স্থল। এখন তুই যদি আমাকে ছেড়ে চলে যা, আমি পুরো মরেই যাব। আমি তোর কথা দিতেছি, এই যে কসম করে বলতেছি, আল্লাহর কসম, যদি কেমতো হয় আমি আর কোনো অন্যায় করবো না, আমি কোনোদিনও তোর বিশ্বাস ভাঙবো না। মামুনি, আমি বলছিলাম কি, মানে ওকে অন্তত শেষবার মতো একটা সুযোগ দাও। ঠিক আছে, আমি শেষবারের মতো একটা সুযোগ দেব। আচ্ছা ওদের নাম্বারটা দে, আমি এটা চেষ্টা করে দেখি কিছু করা যায় কিনা। কি রে, আমার দিকে একটু তাকা। এমন ভাব করতেছিস মনে হয় সব মেয়েদের মতো আমাকে ব্লক লিস্টে রেখে দিয়েছিস। আসলে আমি সত্যি খুব লজ্জিত। তো এখন কি আর ইচ্ছা করে না মেয়েদের সঙ্গে ঘুরতে, আড্ডা দিতে? কি ব্যাপার? কি? কেউ না, আমার একটা ফ্রেন্ড। তুই একটু বস, আমি কথা বলে আসি। আচ্ছা ঠিক আছে। হ্যালো। কংগ্রেচুলেশন দোস্ত। ওরে রাখ তো কংগ্রেচুলেশনস আর মায়ের, একটুর জন্য ধরা পড়িনি। তোর ছবি তো আমার ফোনে সেভ করা। তোরই বা কে বলছে আমার নাম্বারে আমার ছবি সেভ করতে? হ্যাঁ তাও ঠিক। আচ্ছা যাই হোক, বাদ দে। থ্যাংক ইউ সো মাচ দোস্ত, তোর জন্যই না আজকে আরিয়ান ভালো হয়ে গেছে। তুই যদি নাটকটা না করতিস তাহলে তো কখনোই এটাকে আমি ভালো করতে পারতাম না। থ্যাংক ইউ সো মাচ। তোর না ঋণ শোধ করতে হবে না। আমি সবসময় চাই তুই ভালো থাক, তুই সুখে থাক, কিন্তু কষ্ট এক জায়গাতেই। আমার বেস্ট ফ্রেন্ডের সাথে না আমি আর দেখা করতে পারবো না, দূরত্ব বজায় রেখে চলতে হবে আমার। ঠিক আছে থাক, পরে কথা হবে।
আরিয়ান আবার সন্দেহ করতে পারে। অল দ্য বেস্ট দোস্ত। বাই। হ্যালো। জি, আমি ফোন কোম্পানি থেকে সাদিয়া বলছি। কিভাবে সাহায্য করতে পারি বলুন। না দেখুন, আমি কোনো মেয়েদের সাথে কথা বলি না, আমার বউ। আপনাদের এখানে পুরুষ কোনো মানুষ নেই, তাকে দিন, তার সাথে কথা বলি।